হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে 10 থেকে 15টা ভিউজ আসার পর ভিউজটা থেমে যায় এবং আপনি বুঝতে পারতেছেন না যে কেন আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে 10 থেকে 15টা ভিউজ আসার পর কেন আপনার ভিডিওর মধ্যে ভিউজটা থেমে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্যাটারই একটা কমপ্লিট সলিউশন দিব যে কেন আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে ভিডিওতে 10 থেকে 15টা ভিউজ আসার পর থেমে যাচ্ছে এবং কিভাবে আপনি এই সমস্যাটাকে আপনার চ্যানেল থেকে সলভ করে আপনার ভিডিওগুলোতে ভিউজ আপনি 1000, 2000 বা 3000 নিয়ে গিয়ে কনভার্ট করবেন। তাই আজকের এই ভিডিওটা কিন্তু বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে 10 থেকে 15টা ভিউজ আসে বা বড়জোর 50টা ভিউজ আসে, তারা কিভাবে এই সমস্যাটাকে সলভ করবেন সেটা কিন্তু এই ভিডিও থেকে আপনি কমপ্লিটলি ভালোভাবে জানতে পারবেন। তো শুরুতে আমি আপনাদের বলে রাখি ভাই, আপনি যদি ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আমি মানলাম আপনি আমার থেকে অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেন এবং তাদের ভিডিও অনুযায়ী আপনি কিন্তু আপনার ভিডিওগুলোকে একদম প্রপারলি তৈরি করেন এবং আপনার ভিডিওগুলোকে আপনি কিন্তু সঠিকভাবে এসইও করেন, এমনকি সঠিক সময় আপনি আপনার চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলোকে আপলোড করেন। তারপরেও দেখা যায় যে আপনার ভিডিওর মধ্যে বেশ কিছু ভিউজ আসার পর কিন্তু সেই ভিউজটা একখানে গিয়ে থেমে যায়। আর এখানেই কিন্তু আসে ইউটিউব অ্যালগোরিদমের মেন বিষয়টা। তো ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এটাই বলে যেই ভিডিও অডিয়েন্সদের পছন্দ সেই ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের পছন্দ। অডিয়েন্স যেই ভিডিওগুলোকে পছন্দ করবে ওই ভিডিওগুলোকেই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আরও বেশি মানুষের সামনে রিকমেন্ডেশনে পাঠাবে। তো দেখুন ভাই, আপনি ইউটিউবে যত কোয়ালিটিফুল কন্টেন্টই তৈরি করুন না কেন এবং আপনার ভিডিওগুলোকে যত হাই কোয়ালিটিফাইড এসইও বা করুন না কেন, যদি আপনার কন্টেন্টের ডিমান্ড না থাকে বা আপনি যদি ওল্ড টপিকের উপর ইউটিউবে ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ এই 10 থেকে 15টা ভিউজ আসার পর কিন্তু থেমে যাবে। কারণ আপনি নিজে একবার ভাবুন, আপনি যেই টপিকের উপর ইউটিউবে ভিডিওগুলোকে বানাচ্ছেন সেই টপিকটাকে যদি ইউটিউবের অডিয়েন্সরা ডিমান্ড না দেয় বা ওই টপিকের উপর যদি বর্তমান সময়ের অডিয়েন্সটা ইন্টারেস্ট না থাকে, তাহলে কিভাবে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে বলুন। আর আরও একটা সমস্যা আছে, আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে ওল্ড টপিকগুলোকে আপলোড করেন, অর্থাৎ বর্তমান সময়ে আপনি যদি সেই সব টপিকগুলোকে নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন যেই সব টপিক সম্পর্কে কিন্তু অধিকাংশ নতুন কন্টেন্ট ক্রিয়েটররাই জ্ঞাত, তাহলে কিন্তু তারা আপনার ভিডিওগুলোতে কখনোই ক্লিক করবে না, কারণ তারা তো জানে যে এই ভিডিওর মধ্যে কি দেখানো হয়েছে। বা আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে এমন কোনো কন্টেন্ট আপলোড করেন যেই কন্টেন্টের কোনো ডিমান্ডই নেই বর্তমান সময়ে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আপনার ইউটিউব চ্যানেলের যে ইমপ্রেশন বা আপনার ভিডিওর যে ইমপ্রেশন সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তাই আপনাকে কিন্তু আপনার ক্যাটাগরির উপর যে সমস্ত বড় বড় চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোকে কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে যে ওই চ্যানেলের অ্যাডমিনরা তাদের চ্যানেলের মধ্যে কোন কন্টেন্টগুলোকে আপলোড করতেছে এবং কোন কন্টেন্টগুলোর মধ্যে ভালো একটা ভিউজ জেনারেট করতেছে। আপনি যদি ওই সব টপিকগুলোকে বাছাই করে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে ডেফিনেটলি দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলের যে গ্রোথ সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে। একদিনে তো একটা চ্যানেলের গ্রোথ কিন্তু কখনোই বৃদ্ধি হয় না। যখন আপনি ডিমান্ডেবল কন্টেন্ট তৈরি করা শিখবেন তখন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার চ্যানেলের যে ভিউজ সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে। প্রথমে যদি 100 ভিউজ আসে, তারপরে দেখবেন যে আস্তে আস্তে 200 ভিউজ আসবে এবং এক সময় গিয়ে দেখবেন আপনার চ্যানেলের ভিউজ কিন্তু 1000, 2000 এবং 3000 পর্যন্ত কিন্তু ডেইলি চলে যাবে। এবং দ্বিতীয়ত যেই কারণে আমাদের চ্যানেলের মধ্যে ভিউজটা থেমে যায় সেটি হচ্ছে চ্যানেলের মধ্যে মিক্সড কন্টেন্ট আপলোড করা। তো দেখুন, আপনি যেই ক্যাটাগরিতে ইউটিউবে কাজ করুন না কেন সেই একই নিশের উপর কিন্তু আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে ব্লগিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে কিন্তু ব্লগিং রিলেটেড ভিডিও আপলোড করতে হবে এবং একই ক্যাটাগরির উপর কিন্তু আপনাকে বেশ কিছু সাবস্ক্রাইবার বেস বা বেশ কিছু ভিউয়ার্স বেস কিন্তু আপনাকে জেনারেট করতে হবে। আর একই ক্যাটাগরির উপর যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিউয়ার্স বেস তৈরি করবেন আর যখন আপনি আপনার ওই চ্যানেলের মধ্যে ওই রিলেটেডই ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 10 থেকে 20টা ভিউজ আসার যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। কারণ যখনই আপনি আপনার চ্যানেলের মধ্যে একই ক্যাটাগরির বেশ কিছু ভিউয়ার্স তৈরি করবেন তখন কিন্তু ওই ভিউয়ার্সগুলো আপনি আপনার চ্যানেলের মধ্যে পরবর্তী যে ভিডিওগুলোকে আপলোড করবেন সেই সব ভিডিওগুলোকেও কিন্তু দেখবে। এর ফলে হবে কি, আস্তে আস্তে আপনার ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন কিন্তু ইউটিউব বাড়াতে থাকবে এবং আপনার চ্যানেলের যে ভিউজ প্রবলেমটা সেই ভিউজ প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তো সবশেষে আমি আপনাদের এটাই বলতে চাই যে ভাই দেখুন, ইউটিউব কিন্তু সেই সব ভিডিওগুলোকে বেশি প্রমোট করে বা সেই সব ভিডিওগুলোকে কিন্তু বেশি মানুষের সামনে শো করায় যেই সব ভিডিওর সিটিআর এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন হাই থাকে। অর্থাৎ আপনি আপনার ভিডিওর মধ্যে যত বেশি সিটিআর বাড়াতে পারবেন বা আপনার ভিডিওর যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাকে আপনি যত উপরে নিয়ে যেতে পারবেন ততই কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে বেশি মানুষের সামনে প্রমোট করবে। আর সিটিআর আপনি তখনই বাড়াতে পারবেন যখন আপনার ভিডিওর টপিকগুলো ডিমান্ডেবল হবে এবং আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেলটা ভালো হবে। এই দুইটা কিন্তু একে অপরের সাথে জড়িত।
আপনাকে কিন্তু ডিমান্ডেবল কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনার ইউটিউব ভিডিওর যে থাম্বনেলটা সেটাও কিন্তু সুন্দর করতে হবে। তবেই কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ইউটিউব ভিডিওর মধ্যে যে ভিউজ প্রবলেমটা সেই ভিউজ প্রবলেমটা কিন্তু থাকবে না। আস্তে আস্তে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। শুরুতে যদি আপনার চ্যানেলের মধ্যে 100 ভিউজ আসে আর এই স্ট্র্যাটেজিগুলোকে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনার চ্যানেলের ভিউজ আস্তে আস্তে বৃদ্ধি হয়ে সেই ভিউজগুলোকে কিন্তু আপনি 1000, 2000 বা 3000-এর মধ্যে কিন্তু খুব সহজে উন্নীত করতে পারবেন। আশা করি বিষয়টাকে ক্লিয়ারলি বোঝা গেছে। তো আমি আপনাদের যে স্ট্র্যাটেজিগুলোকে বললাম হয়তো আপনি এই স্ট্র্যাটেজিগুলোকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।